প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমার 16.1 বা 16 অধ্যায়ের বা পরিমিতি অধ্যায়ের দ্বিতীয় লেকচার। এর আগের লেকচারে আমি সূত্রগুলো সম্পর্কে বলেছি। আজকে আমি উদাহরণ 1 থেকে শুরু করব। তাহলে চলো শুরু করি, তারপর আস্তে আস্তে সব কিছু সমাধান করে দেব। উদাহরণ শেষের পর আমি অনুশীলনীগুলো একে একে সব সমাধান করে দেবো। এই জন্য তোমরা সিরিয়াল অনুসারে ভিডিওগুলো দেখো, তাহলে আসলে সব কিছুই বুঝতে পারবা। থ্যাংক ইউ। আমি উদাহরণ 1 বলি যে একটি সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহুদ্বয়ের, মানে সমকোণ সংলগ্ন এই বাহু আর এই বাহু আর এটা হলো সমকোণ, যথাক্রমে 6 আর 8 সেমি হলে ক্ষেত্রফল কত? আমরা জানি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল হাফ গুণ ভূমি গুণ উচ্চতা। এর ক্ষেত্রফল আমরা জানি যে হাফ গুণ ভূমি হলো এ আর বি হলো উচ্চতা, যেটাই ধরে নিতে পারো, দিয়ে এই সূত্র বসাই দেওয়া মাত্র আমরা পেয়ে গেলাম। আর আমরা জানি যে ক্ষেত্রফলের একক বর্গ সেন্টিমিটার, এই জন্য বর্গ সেন্টিমিটার। যেহেতু এখানে সেমি দিছে, যদি মিটার দিত তাহলে বর্গ মিটার দিতাম, আর সেন্টিমিটার যেহেতু দিছে এই জন্য এখানে সেন্টিমিটার দিলাম। তাহলে এটাই অ্যান্সার। এখন আমরা দেখব উদাহরণ 2। কোনো ত্রিভুজের দুই বাহুর দৈর্ঘ্য যথাক্রমে এনে দেওয়া আছে, দুই বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে এত এত, এবং এদের অন্তর্ভুক্ত কোণ আমি এইরকম একটা এর আগে লেকচারের সূত্রে দেখেছিলাম, যদি দুই বাহু দেওয়া থাকে এবং এদের অন্তর্ভুক্ত কোণ দেওয়া থাকে তাহলে আমরা কি জানি, ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হাফ ইন্টু এ বি, বা যেটাই বলো যে ওই বাহুদ্বয় এবং ওই বাহুদ্বয়ের অন্তর্গত কোণ সম্বলিত সূত্র। তাহলে এখানে দেখলাম যে এটা একটা বাহু, এটা একটা বাহু, তাহলে আমার সূত্র দেওয়া আছে যে কোণ দেওয়া আছে কত এত, এবং দুটি বাহু দেওয়া আছে। আমরা ধরলাম যে বাহু হলো এ ইকুয়াল টু এত, বি ইকুয়াল টু এত। তাহলে হাফ গুণ বাহুদ্বয় এবং এদের অন্তর্গত কোণ, অতএব বাহু এবং এদের অন্তর্গত কোণ দেয়া হলো। অতএব এখন শুধুমাত্র ক্যালকুলেশন করলেই হবে। আমরা জানি এই সূত্র আগে থেকে দেখছি যে সাইন 60 মানে সাইন থিটা এখানে থাকে সাধারণত, বা সাইন এ সাইন বি যে কোনো কোণ এখানে যেইটা দিয়ে থাকবে সেই কোণটা এখানে বসাই দেবো, আর সূত্র অবশ্যই সাইন ব্যবহৃত হবে। তাহলে হাফ এ বি। আর যদি কোণ দেওয়া না থাকে তাহলে এই যে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে এটা হবে, সেটা আমি এর আগের লেকচারেও বলছি। তাহলে এখন মান বসাই দিলাম, আর সাইন 60 ডিগ্রি মান √3/2 ক্যালকুলেশন করলে যেটা আসবে সেটাই অ্যান্সার। এখন 3 নম্বরে দেখি, একটি ত্রিভুজের 3টি বাহু দৈর্ঘ্য যথাক্রমে এটা 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 3টি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, ক্ষেত্রফল নির্ণয় করো। আমরা জানি যে 3টি বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকলে ক্ষেত্রফল সূত্র হলো এইরকম যে এস ইন্টু এস মাইনাস এ এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি, এইরকম। তাহলে এই সূত্রটি সকলের মনে হয় জানা আছে। তাহলে আমরা ধরলাম এটা হলো এ, এটা হলো বি, আর এটা হলো সি। তাহলে সূত্র এখানে পরিসীমা অর্ধ পরিসীমা এস এর মান নির্ণয় করতে হবে। আমরা জানি যে পরিসীমা ইকুয়াল টু কত 2s, আর অর্ধ পরিসীমা এস ইকুয়াল টু a প্লাস বি প্লাস সি বাই 2। এখন মানটা আমরা পরিসীমার মানটা বের করে নিলাম। এখন ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্রটি বসাই দিলাম। জাস্ট শুধুমাত্র ক্যালকুলেশন, এগুলো কোনো কঠিন অঙ্ক না, শুধুমাত্র ক্যালকুলেশন করলেই হবে। ক্যালকুলেশন করলেই তোমরা এটা ক্যালকুলেটারে বসাই দিলে এই মানটা পেয়ে যাবা। এখানে প্রায় লেখার কারণ হলো এখানে দশমিকের পর আর কিছু সংখ্যা ছিল সেগুলো বাদ দিছে, 2 দশমিক পর্যন্ত নেওয়ার কারণে এখানে প্রায় লিখে দিছে। তাহলে আশা করি বুঝতে পারছো। পরবর্তী ভিডিওতে উদাহরণ 4 দেখাবো। তাহলে আজকে এই পর্যন্তই। ভালো থাকো, সুস্থ থাকো, সামনের লেকচারে দেখা হবে। থ্যাংক ইউ।